ভালো না, শরীর দুর্বল। ভিটামিন খান। বুঝি না। ভিটামিন খান, ভিটামিন। ভিটামিন খাইতেও তো টাকা লাগে, এত ভিটামিন খামু কই? টাকা নাই না? না না, আমি গরিব মানুষ, টাকা পামু কই কও? গরিব তো আপনার চেহারে বাড়তেছে, আপনি গরিব। আহ, কই থাকো তুমি? আমি থাকি ঢাকা, রামপুরা, আফতাবনগর। পেশা কি আর এখন করো? আছে পেশা বিদ্যুতের কাজ। ওই যে দেখাই একটু ওই যে ব্যাক কারেন্ট ক্যামেরা দিয়া। কতক্ষণ বাদে বাদে কারেন্ট নেই গাও? হ্যাঁ, কতক্ষণ বাদে বাদে কারেন্ট নেই গাও তুমি? এই যে দেখতেছো, ওটা কি? ওটা কি হচ্ছে জানি না। ট্রান্সফরমার, ওটার এখনো কাজ শেষ। বলছি তুমি কি কতক্ষণ বাদে বাদে কারেন্ট নেই গাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষে গালিও তো দেয়। হুকুম করি। মানুষে গালিও তো দেয় কারেন্ট নেই গাও যে। হ্যাঁ তো দিবই, আমাকে তো তোলা লাগছে না। তো তাহলে গালি শুনো কেন? কারেন্ট না নিলে হয় না? গাড়ি শুনে কেন হবে বুঝো না? গাড়ি তো এখন সব জায়গায় কে একসাথে কারেন্ট দেওয়া যায়, কারেন্ট এটাকে আমার কিছু ঢুকাতে না, তো ঢুকতে আমার কিছু তোলা লাগবে তো। না, এই জন্য কোনো একটা কারেন্ট কাজ নেওয়া করে আর চলবে একটা। না। তুমি কোনো কারেন্ট নেওয়া চলবে না। তুমি কোন এলাকায় থাকো সেটা বলো, তোমার এলাকায় কারেন্ট থাকবো। আমি কুমিল্লায় থাকি, শহরে থাকি, এখানে কারেন্ট যায় না, কিন্তু আমার গ্রামের মানুষ, দেশের মানুষ কষ্ট পায়। এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে, কারেন্টের কাজ চলতেছে সারা দেশে। কাজ করতেছে, সেদিন এরকম অবস্থা থাকবে না। দান্দা টান্দা আসেনি, গুসটুস খাওনি? আরে না, ধান্দা থাকবো, সব জায়গায় একটা ধান্দা চলে। স্যালারি কত টাকা? চলে কোনো রকম। কোন রকম বলতে কত? 10-20 হাজার? এই তো কিছু উপরে আছে, 30-এর উপরে। বুঝি না। 30-এর উপরে ভালো। ইনকাম। বউ আসেনি? আছে একটা ভাঙা ডোঙা। বউ আবার ভাঙ্গা হয় নাই? বাড়ি করে, আর দেশের বাড়ি পরে রয়েছে, যাইতে পারি না, একটা ভাঙ্গা ভাঙ্গা না। যাইলে কাজ চলে, না গেলে চলে না। তো শহরে এনে রাখতে পারো না? আমাদের কাজ শহরে থাকলাম কিছুদিন, দৌড়াইবো এক জায়গা থেকে আরেক জায়গায়, পরে বউ নিয়ে যাবো অন্যজনে, এর জন্য গ্রামে থাক ভালো আছে। কেন, গ্রামে থাকো তো পাট খেতে নিয়ে যাবো, তখন কি করবা? আমাদের এলাকায় পাট ক্ষেত নাই, সেই জন্য তো নিশ্চয় মানে নিশ্চিত থাকি ধান আর কি। ক্ষেত তো আছে, পাট ক্ষেত না তো ধান ক্ষেত তো আছে, বাগান তো আছে, ভুট্টা ক্ষেত আছে, ওই তো ভুট্টা ক্ষেত আছে, দেখছো? শুনো, তোমাকে এই কথাগুলো বলার মানে কি জানো? নিজের বউর প্রতি আত্মবিশ্বাস রাখতে হয়। যে কাম দেয় সে ঘরে বসে কাম দিতে পারে, আর যে কাম দেয় না সে জঙ্গল থেকেও দেয় না। আরে আমি ওটা বলতে চাইছিলাম, কিন্তু ওটা তো তুমি বলতে দিল না, এর আগে তো গানটা দিত। না, তুমি যে কইলা যে তোমার বউ শহরে আনলো অন্য বেড়া নিয়ে যাবো, গেলে গ্রামে নিয়ে যেতে পারে, বুঝো না? তো ওটা হিসাবটা গ্রামের হিসাবটা দিই, ঠিক আছে? শহরের হিসাবটা আর গ্রামের হিসাবটা অবশ্যই দিই। এটা ভালো একটা ব্যক্তি যদি শহরে আছে, তারপরে তার ওই যে ভালো বাইরে মন্দ এখন কমে যার থাকে। হাতে টাচ মোবাইল আছে সে শহর গ্রাম দেশ বিদেশ সব জায়গায় খোঁজ নিতে পারে। যেমন আমার বোর্ডে এক এক দেশের এক এক প্রবাসী আছে, সারা বাংলাদেশের মানুষ আছে, সারা বিশ্বের মানুষ আছে, কথা বলবো না? তো এখন তো মোবাইলের যুগ, এটা কোনো ব্যাপার না। মেসেঞ্জার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওটা কোনো ফ্যাক্টর না। তবে একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। হ্যাঁ, পরোক্ষ ভাবে যেটা করে এটা ব্যাপার না, কি আছে এটা ওটা সামনে না? নেওয়া যাবে। প্রত্যক্ষ কে ভাবে গো করলে তুমি? সেটা বুঝি না, কি বলছো? বলছি, প্রত্যক্ষ আর পরোক্ষ একটা বিষয় আছে না? কি? হ্যাঁ, প্রত্যক্ষ ভাবে করা আর পরোক্ষ ভাবে করা। না, প্রত্যক্ষ আর পরোক্ষ এটা কোনো বিষয় না। আসলে প্রতিটা মানুষ ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস রাখা উচিত, কথা বুঝো না? বউ পাশে থাকলে ভালো লাগে, 2 দিন পরে 3 দিন পরে আইও। বাসায় তো দেবে, কিন্তু গ্রামে থাকলে তো আর এরকম সুযোগটা পাইতেছে না, অনেকদিন পর বাসায় আসতে হইতেছে। আরে না, এটা তো এখন
কথার কথা আর কি জানলা যাও। না, কথার কথা যেই কথায় যুক্তি নাই ওই কথা বইলা তো কোনো লাভ নাই, বুঝো না? যেই কথা বলে মারি খাইতে হইব ওই কথা আমি বলে লাভ কিন্তু নাই। এইসব বিষয় নিয়ে ছোট ছোট গল্প জানতাম, হ্যাঁ, কিন্তু এখানে এইসব গল্প বলা যাবে না, সময়ের ব্যাপার, বুঝছো না? কেন? এসব এসব বিষয় নিয়ে ছোট ছোট গল্প জানতাম। আসলে তাই নাকি সব বাদ জায়গায় তো দিবা? টাইট চলে না। হুম? ও আচ্ছা, ভালো। তুমি কখনো পরকিয়া করছো কারোর সাথে? সত্যি করে বলবা। বিয়ার আগে অনেক করছি। কয়জনের সাথে করছো? আহ, একটা হচ্ছে সম্পর্ক করছি, মোবাইলে টাইম পাস করতাম, প্রায় 40 জনের উপরে সাথে টাইম পাস করছি। প্রায় তুমি পরকিয়া মোবাইলে। কি করছো এটাই বুঝো না তো, তুমি কেমনে বুঝবা কি কইলা না আর কইলা? আর আর বড় কে যেটা বলছো এটা হয়েছে না, বুঝছি তুমি যেটা বলছো, বুঝি না কেন। আর তোমার এমনি কথোপকথন গুলো খুব ভালোই লাগে, অন্যদের সাথে কথা বলো তো খুব ভালো লাগে, সেই জন্য কিন্তু তোমার ফোন দিচ্ছি না, বুঝছো? ভালো লাগে লাগছি, এ পর্যন্ত একটা বন্ধু ম্যানেজ করতে পারলাম না, যে বন্ধু বালাবুরা খাওয়াইবো। কি খাইতে চাও কও, কি খাইবা? না এত তোমার জন্য করে তো লাভ ভালো নাই। কিছু আছে, কুমিল্লার রসমালাই, হ্যাঁ। না, এত মিষ্টি জিনিস খাইতে পারি না। আমাকে দাওয়াত করো, আমরা যাই, আমরা খাই যে। তোমরা কারণ নেই গো, তুমি করে দেখতে পারি না, তুমি লগে শত্রুতা আছে। ভালো মন্দ শোনো, ভালো মন্দ খাওয়াই বা খাতির করবা, তাইলে তো কারেন্ট দিই। না, খাওয়াইয়া বিলও দেম, কারণে দেম, লগে পিঠা দেম আরে। যা খুশি করে তা দিও। সিপার মধ্যে নিয়া হ্যাঁ, ইট বেঁধে দিবনি মাঝখানের পায়ে। দিবা। এটা তো তোমার দৌড়ে বান্ধা লাগবো নাকি, না দৌড়ে বানতে পারবা? পাবলিকে বেঁধে দিব ধরা খেলে। ও, আমি ভাবছি তুমি বানবা। তুমি যদি বান্ধো তাহলে তো তোমার দৌড়ে বানতে হইব, দৌড়ে যদি বান্ধো তাহলে তো একটু এই জায়গায় একটু সুখ পাবো, বেশি কিছু না পাবো, অল্প একটু পাবো তো, তুই একটু নিতে পাবো। আবেগ আবেগ দিয়া জীবন চলে না, বাস্তব কঠিন। বউরে মাসে কয় টাকা দাও? ওর যা লাগে তাই। কত লাগে মাসে বউয়ের? হিসাব নাই, যখন যা চাই তখন তা দিই। না না, এটা বললে হবে না, মানে কেমন লাগে মাসিক? মাসিক তেমন কোনো মাসে লাগে না, মানে এই মাসে তার কোনো খরচ লাগছে না। হ্যাঁ, আবার কোনো মাসে দেখা গেছে যারা 10, 15 হাজার, 20 হাজার টাকা লাগছে, এটা তো পুরো বোঝা যাচ্ছে। চাকরির টাকায় বউরে দিয়ে দাও, বাপ মারে দাও না? বাপ মার যা আছে ওই টাকায় তো শেষ করতে পারে না, সত্যি কথা যাই বলতে, বাপ হোক মার যা ভাই, আছে তোমারে সাবধান শেষ করে করতে পারে দিলাম, না। কারেন্ট টারেন্ট নিবা না, ভালো হয়ে যাও। তাহলে তাহলে তোমাকে রসমালাই দাওয়াত দিও। আর কি জানি আরেকটা আছে তোমাকে এমপির যে মাইয়া, কি জানি নাম, টসটসা। ভালো। কুমিল্লার এক কুমিল্লার এক এমপির মাইয়া আছে না, কি জানি নাম, একবার নামটা মনে নাই, এই যে মেয়র হয়েছিল, সূচনা পা। কি নাম? চলো আপা। একই জিনিস তাই না? খারাপ মন্তব্য করা ঠিক না, শরীর স্বাস্থ্য রূপ যেমন সব হচ্ছে আল্লাহর দান। সে আমি কারো টিকটকে বোন ঢুকি আর কারো মা, ইউটিউবে ঢুকি। সে কারো বোন কারো মা কারো বউ কারো সৌন্দর্য চালার নেয়ামত। তোমার মেয়েরে নিয়ে কেউ একটা বাজে মন্তব্য করলে কষ্ট লাগবো, তোমার বউরে নিয়ে করলে কষ্ট লাগবো, তাহলে তুমি কেন অন্যের বউরে নিয়ে করো? আসলে এখন সময়টা হচ্ছে যত সমালোচনা করতে পারে সেই মনে হয় যে তুমি, সেটা এরকম, যে যত সমালোচনা করতে পারে, অন্য সমালোচনা করতে পারে, সে সবচেয়ে তুঙ্গে থাকে, ঠিক আছে? খারাপ মানুষের এখন চিন্তা, সোশ্যাল মিডিয়াতে শুনো, থেকে খারাপ মানুষের চিন্তা কখনো ভালো হয় না। এটা অবশ্য ঠিক 100%। কারেন্ট টারেন্ট ধরো না, আবার শর্ট সব করো, মিটা দেবা। আর ধরো গরিবের মরণ নাই, চোখ বন্ধ করে রাখা আর কি, বুঝো না? না, অসাবধানতার সাথে কাজ করা যাবে না, হেফাজতে থাকো, আল্লাহ রক্ষা করবে। তা তো অবশ্যই অবশ্যই।